ক্ষমতা অর্থাৎ রোজগার ক্ষমতা যদি আমরা ধরি, অর্থ উপার্জনের ক্ষমতা যত বাড়তে থাকে, চাহিদাও কিন্তু তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে। হ্যাঁ, এইটা আমরা বুঝতে চাই না। ফলে হয় কি, আমরা মনে করি যে হ্যাঁ, আমার রোজগার এখন 20,000 টাকা, আমার যদি 50,000 টাকা রোজগার হইতো, ইস, আমি তো 10,000 টাকা একটা চক্ষু বন্ধ করে রেখে দিতে পারতাম। হ্যাঁ, তোমাদের প্রজন্মকে বলছি, এরকম ইচ্ছে কিন্তু আমাদের সবারই হয়, কিন্তু দেখা যায় যে 50,000 তো দূরের কথা, 5,00,000 টাকাও যখন আমরা রোজগারে যাই, তখনও দেখা যাচ্ছে আমাদের চাহিদার কোনো শেষ নাই। অর্থাৎ টাকা যতই রোজগার হোক না কেন, তার সাথে সাথে চাহিদাও আল্লাহ দিয়ে বাড়তে থাকে। সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে যখন মনে হয় যে আমার টাকা কম, আমি 20,000 টাকা রোজগার করি, ঠিক আছে, আমি এক মাসে একদিন একটু হয়তো বা একটা ছোটখাটো রেস্টুরেন্টে খাবো। কিন্তু দেখা যায় যখন আমি 50,000 টাকা রোজগার করি, তখন দেখা যায় যে বেশ নাম করা রেস্টুরেন্টে আমি দুবার খেয়ে ফেলতেছি। 5,00,000 টাকা যখন রোজগার করি, তখন তো দেখা যায় যে মাঝে মধ্যে দেশের বাইরেও ঘুরতে চলে যাচ্ছি। অর্থাৎ এভাবেই কিন্তু আমাদের চাহিদা, মনের ইচ্ছাগুলো বাড়তে থাকে, এবং এভাবেই কিন্তু তখন আমরা ওই যে হিমশিমের ব্যাপারটা থাকে। হাজার হাজার কোটি কোটি টাকার কথা নিয়ে কিন্তু আমি কথা বলবো না, আমি বলবো আমরা যারা নর্মাল মানুষজন আছি, আমরা যখন যে এক্সপেকটেশনে থাকি, সেটা যখন মনে করি যে ওইটা থাকলে হইতো, ওইটাতে গেলে কিন্তু আরো তখন দেখা যায় আবারও সেই চাহিদার সঙ্গে যুদ্ধ করতেছি। এটাই জীবনের নিয়ম, এটাই জীবনের নিয়ম। এবং মনে রাখতে হবে, চাহিদা আছে বলেই আমরা দৌড়াতে পারি। মন খারাপ করো না কখনো, কেন পারছে না ভেবো না। চাহিদা আছে বলেই কিন্তু জীবন সংগ্রামটা অত মধুর মনে হয়। আর চাহিদাটা আমাদেরকে সত্যিকার অর্থে, চাহিদা কিছু কিছু জায়গায় আমাদেরকে একটু কার্টেল করতে হবে। যেখানে আমরা, হ্যাঁ, আমার অনেক টাকা আছে, চাহিদা আছে, বেড়ে গেল, আমার অমুক জিনিসটা কিনতে হবে, অমুক জিনিসটার দাম হচ্ছে 50,000 টাকা, ঠিক আছে, কিনা ভালো এলাম, যেহেতু আমার এই মুহূর্তে ক্ষমতাও আছে। কিন্তু এই যে 50,000 টাকার অমুক জিনিসটা করলাম, ধরো একটা ড্রেসই কিনলাম, 50,000 টাকার ড্রেস পরলে কি আমার চারটে ডানা গজায় যাবে? যাবে না। অর্থাৎ কিছু কিছু চাহিদাকে আমাদের কাটতে হবে, অপ্রয়োজনীয় চাহিদা, ওগুলোকে যখনই বাদ দিতে হবে, তখন দেখবে যে যতটুকুই তোমার ক্ষমতা আছে, তার সাথে চাহিদা একটা সুন্দর সামঞ্জস্য হয়ে যাচ্ছে। আর নতুবা দেখা যাবে, ক্ষমতা যতই বাড়ুক, চাহিদার যে লাগামহীন ঘোড়াকে আমরা এত বেশি উঠাই ফেলবো, তো সেই আবার ওই যে আগে যেই 20,000 টাকা বেতন ছিল, তখন যেই হায় হায় করতাম, এখনকার হায় হায় আরো বেশি বাইরে গেছে। কারণ এখন তো আবার অনেকটা প্রেস্টিজ ব্যাপার আছে না, সবাই দেখছে, এখন যদি না দেখাতে পারি, এই ফিলিংসটা আছে না, এই জিনিসগুলো যখনই তোমরা মাথায় রাখবা, তখনই কিন্তু সমস্যায় পড়তে হয়। আর এগুলো যদি একটু বুঝে সুঝে আগানো যায়, বুঝে সুঝে কার্টেল করা যায়, তাহলেই দেখা যায় সুখ আর সুখ। দ্যাটস ইট।